অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো চিকনি ডালনা। চিকনির ডালনাটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে চিকনি শাকটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, এটাকে বলে বন্ধুরা চিকনি শাক। যাই হোক, এর আমি ডালনা বানাবো। প্রথমে চিকনি শাকটাকে ধুয়ে বেছে নিয়ে টুকরো টুকরো করে বটি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা। এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয় আগে। পরিষ্কার করে বেছে টেছে নিয়ে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হয়। তারপরে বন্ধুরা উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা ভাজার জন্য। এটা লাল লাল করে ভাজবো। আমার লাল লাল করে বড়িটা ভাজাও হয়ে গেছে বন্ধুরা। তারপরে খুন্তি দিয়ে কড়া থেকে সবটা পরিষ্কার করে তুলে নিলাম। ওই যে বড়ি ভাজার তেলটা ছিল তার মধ্যেই বন্ধুরা দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফাটিয়ে দিলাম, আর দিলাম কিছুটা গোটা জিরা। গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে বন্ধুরা একটু ভাজা ভাজা হতে ছেড়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা কড়াইয়ে দিয়ে বন্ধুরা ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লাল আলু, মানে রাঙা আলু। রাঙা আলু, বেগুন টুকরো করে কাটা আমি ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। এটাকেও এই আলু ভাজার সঙ্গে ভাজা করতে হবে। যাই হোক, আমি এটা দিয়ে এবারে এর মধ্যে বেগুন আর লাল আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বন্ধুরা ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে। অনবরত নাড়তে থাকতে হবে, কেননা যদি আঁচটা খুব বেশি আছে তো যদি কড়াইয়ে ধরে যায়, এই জন্যে অনবরত বেশ করে নাড়তে হবে। দেখুন বন্ধুরা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্রেট করে রাখা আদাটা দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াঘাঁটা করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত সবজিগুলো নিয়ে জলের মশলার মধ্যে ভালো করে নেড়ে ঘেঁটে দিলাম বন্ধুরা। তারপরে বন্ধুরা এটাকে আমি একটু কিছুক্ষণ ফুটতে দেব, আর দিয়ে দিলাম একটা ঢাকনা চাপা দিলাম যাতে করে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা কিছুটা হয়েছে, প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা ভিজানো ছোলাটায় আমার অঙ্কুর বের হয়ে গিয়েছিল, অঙ্কুরিত ছোলাই দিলাম ভিজানো। আপনারা এমনি ভিজানো ছোলাও দিতে পারেন, সেটা না, আমারটা অঙ্কুর বেরিয়ে গিয়েছিলো ছোলাতে, এই অঙ্কুরিত ছোলাটাই একটু দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর তুলে নিলাম। দেখুন বন্ধুরা অনেকটা জল মরে এসেছে, জলটা শুকিয়ে গেছে। হ্যাঁ, এরপরে এবারে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা যে বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে বন্ধুরা এবারে দিয়ে দিলাম উপর দিয়ে চিকনি শাকটা, সেই কেটে ধুয়ে বেছে রেখেছিলাম চিকনি শাকটা দিয়ে দিলাম। এটা অল্প জলের মধ্যেই দিতে হয় বন্ধুরা। যখন তরকারিটা হয়ে আসবে তখন নামানোর আগে এটা বিছিয়ে দিতে হবে, কেননা বেশি একটু ঝোলের মধ্যে দিলে বন্ধুরা এটা টক হয়। এই জন্য এইভাবে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার চিকনি শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি চিকনি শাকটার সাথে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা যেহেতু ডালনা একটু ঘেঁটে ঘুঁটে দিতে হবে, তবে স্বাদটা খুব সুন্দর হবে। এইভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে ঘেঁটে দিতে থাকছি বন্ধুরা। প্রায় আমার ডালনাটা রেডি হয়ে এসেছে। এইবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা মশলা ভাজা হচ্ছে শুধু জিরা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই জিরা ভাজাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে খুন্তি দিয়ে ওই ভাজা মশলাটা ভালো করে নেড়ে ঘেঁটে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমার মশলাটা দেওয়া হয়ে গেল। এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু কিছুটা ঘি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যাই হোক, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম গন্ধটা ভিতরে থাকবে বলে। তারপরে আমি ঢাকনাটা তুলে
রেডি হয়ে গেছে আমার চিকনির ডালনা। এইবারে বন্ধুরা নামানোর পালা। ভালো করে একটু নেড়ে ঘেঁটে দিচ্ছি। এইবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এবার নামে দেখুন আমার তৈরি হয়ে গেছে। আর প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি চিকনির ডালনা। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা।